সারজিস আলমকে। আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন। তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন? সারজিস আলমের জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই। জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত কি ফাংশন করেছে? বাংলাদেশে প্রায় 2000+ আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। এই জুলাই ফাউন্ডেশন কি দায়িত্ব নিয়েছে বলতে হবে সারজিস আলমকে। আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন। তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন? জবাব দিয়ে যেতে হবে। আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে জুলাই ফাউন্ডেশনের তথ্য তুলে ধরেছেন, আবার আজকে বলছেন আপনি জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন। কি ব্যাপার আমরা জানতে চাই। এই ধরনের অবান্তর কথাবার্তাগুলো আপনাদের কাছ থেকে আমরা স্পষ্ট ভাষায় আমরা জানতে চাই। আপনারা বলছেন জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন, কেন এই ধরনের কথা? মন চাইলেই কেন এই ধরনের কথা বলেন? স্পষ্ট কোনো কথা কেন আপনারা বলতে পারেন না? আমরা জানতে চাই আপনাদের কাছে। শুনলাম 31 তারিখে নাকি আপনারা অব্যাহতি নিয়েছেন। 31 তারিখে, তাহলে এর পরে আবার জানুয়ারি মাসে এসে আপনি কিভাবে সংবাদ সম্মেলন করেন? এই বিষয়গুলো আপনারা কেন ক্লিয়ার করেন না? আপনাদের কাছে দেশের জনগণ আমানত দিয়েছিল, সে আমানতের কি করেছেন কেন আপনারা স্পষ্ট করেন না? আজকে বাংলাদেশে অসংখ্য এই আহত ভাইয়েরা তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে। তাদের কতটুকু খোঁজ খবর আপনারা নিয়েছেন একটু বলবেন। তারা কেন মাঠে এসে আন্দোলন করে? তারা কেন হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসে আন্দোলন করে যে তাদের চিকিৎসা হচ্ছে না? আপনারা সরকারকে চাপ দিয়ে বলতে পারেন না, নিজেরাও দায়িত্ব নিতে পারেন না। আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন, সেই জন্য ভুলে গেছেন তাদেরকে। আমার এক সহযোদ্ধা, একসাথে আন্দোলন করেছি, একসাথে রাজনীতি করেছি, সেই ভাই দুদিন আগেও আমরা যারা যারা 6 মাস আগে আন্দোলনের আগে যারা আমরা একসাথে বসে চা খেয়েছি, একসাথে ঘুরেছি, আজকে সে চোখে দেখতে পারে না, অন্ধত্ব বরণ করতে হয়েছে, চোখ হারিয়েছে। তার দুঃখ কষ্ট আমাদের উপলব্ধি করতে হয়, কারণ আমরা এখন যে সুস্থ মানুষটি একসাথে হাত ধরে আমরা হেঁটেছি, আজকে তাকে ধরে ধরে নিয়ে আমাদের অফিসে ঢুকতে হয়, তাকে টয়লেট পর্যন্ত আগায় দিতে হয়। সেই কষ্টগুলো আপনারা তো বুঝতে পারেন না, আপনাদের হৃদয়ে তো সেগুলো দাগ কাটে না। আপনারা তো পেয়েছেন এসি রুম, গ্লাস করা রুম, সেখানে বসে আছেন আর রাজনীতি করছেন। আপনারা যে রাজনৈতিক দল সেটাও তো স্পষ্ট করেন না। আপনাদের কেউ টকশোতে এসে আমাদের সাথে বলে যে আপনারা সংস্কার করছেন, আবার আপনারাই বলেন যে এই সরকারের অংশ আপনারা না। আসলে ভাই আপনারা কারা স্পষ্ট করুন। নাসির উদ্দিন পাটোয়ারি এক টকশোতে গিয়ে বলতেছে আমরা কারা? আমরা বলছি আমরা বাড্ডায় এটা করেছি, ওটা করেছি, যাত্রাবাড়িতে ওটা করেছি। আপনারা জানেন যাত্রাবাড়িতে কারা ছিল? যাত্রাবাড়ি ছাত্রদের কোন প্রতিনিধি ছিল? আমরা তার নাম জানতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারিকে বলছি আপনি স্পষ্ট করুন, যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা সেখানে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, তাদের একজনকে আপনারা কমিটিতে ঢুকাতে পেরেছেন? আপনারা জানেনই না, আপনারা ভিডিও দেখেছেন, আপনারা আমার মনে হয় সেটাও দেখতে ভালোভাবে দেখতে পারেন নাই। যাত্রাবাড়ি সহ আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার ছাত্ররা সেখানে সমন্বয় করেছে, সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা। যাত্রাবাড়ির বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন। যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি, মাদ্রাসার ছাত্রদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আপনারা কিছু জানেন না। বাড্ডার ঘটনা বলছেন, বাড্ডাতে 76 জন, মধ্য বাড্ডায় 76 জনের হিসাব করা হয়েছে, সেখানে 200+ মারা গেছে। কুরবানির সময় যেভাবে চামড়া তাক করে রাখা হয় না, এক চামড়ার উপরে আরেক চামড়া, ঠিক সেইভাবে আমরা লাশগুলোকে ওইভাবে তাক করে রেখেছি। সেখান থেকে লাশ চুরি করে নিয়ে গেছে, সেখান থেকে প্রশাসন লাশ চুরি করে নিয়ে গেছে। এই ইতিহাস আপনাদের জানা আছে? আপনারা জানেন না। শেখ হাসিনার পতন সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় হয়েছিল, সেটাও আপনারা জানেন না।